রক্তের সম্পর্কের চেয়েও যে মজবুত যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। এবং তিন বান্ধবী বন্ধুত্বের জুটিটা সবসময় কিন্তু সুন্দর হয়ে থাকে। এখন আর চাইলেও আগের মতো যখন খুশি তখন একসাথে কোথাও বের হওয়া যায় না। একজন শ্বশুরবাড়িতে ড্যাগ মাস্টার পদে নিয়োজিত আছেন এবং চিকনাটা আছে মাদ্রাসার মাস্টারির পদে। এবং প্রায় 10 মাস পর তিন বান্ধবী আজকে একসাথে হলাম। এবং কি করলাম সম্পূর্ণটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে বাহিরে লাঞ্চ করব, তাই তিন বান্ধবী আজকে একসাথে হয়ে গেলাম। তারা দুপুরের দিকে আমার বাসায় চলে এসেছিল, বলেছিলাম যে সকালেই চলে আসো, কিন্তু তারা এসেছিল একদম প্রায় দুপুরের দিকে। এবং দেখতেই পাচ্ছেন রাস্তায় কি রোদ, যার জন্য আমরা রিক্সার অপেক্ষা করতে করতে অবশেষে একটা রিক্সা দেখা পেলাম এবং উঠে পড়লাম। কিন্তু একটাই বিষয় যে আমার চিকনা বান্ধবী এখন মোটা হয়ে যাওয়া, এখন কিন্তু আর তিন বান্ধবী একসাথে রিক্সা ভালোভাবে বসা যায় না। যাই হোক, আমরা কিন্তু ফুড জোন রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা মূলত আজকে এখানেই আমাদের লাঞ্চটা করার ইচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে আমরা অরবিটে আজকে লাঞ্চটা সেরে নেব, যেহেতু একটু বাড়ি খাবারই ট্রাই করব দুপুরের লাঞ্চ যেহেতু। তারপর তারা বলছিল যেহেতু আমরা আজকে ইন্ডেক্সে একটু সময় পার করব, যার জন্য এদিকে আসা। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ঢুকতেই কিন্তু তাদের একটা বার্থডে জোন আছে, যেটা সবসময় একদম এরকম সাজানো গোছানো থাকে। এর আগে আমার বান্ধবীর বার্থডে সেলিব্রেশন আমরা এখানেই করেছিলাম। এবং এই মিররটা কিন্তু আমার কাছে তাদের খুবই সুন্দর লাগে এবং দেখতেও বেশ ভালো লাগে। খুবই সাজানো গোছানো এবং মনোরম পরিবেশের বেশ একটা শান্ত পরিবেশের একটা রেস্টুরেন্ট। আর এখানে মূলত আমরা এরকম করার একটা মূল উদ্দেশ্য ছিল, আমরা একটা রিলস বানাচ্ছিলাম। বান্ধবী বলেছিল তাকে একটা তিন বান্ধবীর একটা রিলস বানিয়ে দিতে, সেটাই করছিলাম। এরপর আমার বান্ধবী দেখছিলাম যে সে মেনু কার্ড নিয়ে বসে গেছে অর্ডার দেওয়ার জন্য, কারণ এমনিতেও কিন্তু আমরা খুবই লেট করে আজকে চলে এসেছি। কারণ দুপুরের প্রায় 3টার পর আমরা হয়তো রেস্টুরেন্টে উপস্থিত ছিলাম, যখন আমাদের লাঞ্চের টাইম পুরোটা একদম পার হয়ে যাওয়ার অবস্থা। আর এখানে আমি প্রথমে ভেবেছিলাম আমরা এই সেটটা নিব 1600 টাকার যে প্যাকেজটা। এটার মাঝে থাই স্যুপ, অন্থন এবং ফ্রাইড রাইস, ফ্রাই সব কিছু মিলিয়ে একটা ভালো একটা প্যাকেজ ছিল। কিন্তু লাঞ্চ টাইমে আমাদের কারোরই কিন্তু একদম স্যুপ ট্রাই করার ইচ্ছে ছিল না, যার জন্য এটার অর্ডার করা হয়নি। এদিকে অন্য খাবার অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু খাবার অর্ডার দেওয়ার পর কিন্তু রেস্টুরেন্টে প্রায় অনেকক্ষণ যাবত অপেক্ষা করতে হয়। আর দেখেন এদিকে এক একজন খিদায় একদম কাতর হয়ে গিয়েছে, একদম নেতায় গেছে আমার বান্ধবীগুলা। যাই হোক, অবশেষে দেখা যায় যে খাবার আমাদের এসে গেছে। কিন্তু এটা কি তাদের দুইজনকে খাবার দিল, আমাকে কেন দিল না? যাক, অবশেষে আমারটাও দিয়ে গেল। আমরা এখানে এই সেট মেনুটা অর্ডার করেছিলাম, এটা হয়তো বিশেষ করে সেট মেনু 2 অথবা 3 হবে, যেটার দাম ছিল 280 টাকা। যেখানে ছিল ফ্রাইড রাইস, মাসালা চিকেন, থাই ভেজিটেবল এবং সালাদ। তাদের এই রেস্টুরেন্টের প্রায় প্রত্যেকটা সেট মেনু আমার কাছে ভালো লাগে শুধু তাদের এই সালাদটার জন্য। এই সালাদটাতে তারা কি যেন একটা টক মিষ্টির সাথে একটা চাটনি ব্যবহার করে, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি একটু মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসি। আর দুপুরে লাঞ্চ শেষ করে আমরা চলে যাচ্ছিলাম ইন্ডেক্স প্লাজার উদ্দেশ্যে। এটা নরসিংদীবাসীর জন্য খুব ফেমাস একটা শপিং মল, যেটা নরসিংদীবাসী এখানে যদি তারা শপিং করতেও না আসে, কিন্তু এটার ভিতরে ঘুরতে খুব ভালোবাসে আমি জানি। আর ঢুকতেই তো শুরু হয়ে যায় মেয়েদের জামা কাপড়ের সেকশনগুলো এবং জুয়েলারি, যেগুলো একদম মেয়েদেরকে চুমুকের মতো টেনে নেয়। আচ্ছা যাই হোক, আজকে কিন্তু আমাদের জন্য কিছুই কেনা যাবে না, কারণ আজকে আমরা এসেছি মূলত আমাদের মোবাইলের জন্য জামা কাপড় কিনতে। আর এদিকে 2 তলার উপরে সিঁড়ির কর্নার সাইডে কিন্তু আমার এই বন্ধুর দোকান। সবসময় আমরা এখানে আসে তার সাথে দেখা হলে আমরা একটু ফান করি, এবং সে ক্যামেরা দেখে খুব ইতস্তত বোধ করছিল। আচ্ছা যাই হোক, তারপর আমরা চলে গিয়েছিলাম 3 তলার মোবাইল সেকশনে, যেখানে আমাদের মোবাইলের বলেছিলাম যে আজকে জামা কাপড় কিনবো। তাদের অনেক দিন যাবত কোনো জামা কাপড় কিনা হচ্ছিল না, তাদের আগের জামাগুলো একদমই পুরনো হয়ে গেছিল। আর এক জামা পরতে কতই বা ভালো লাগে বলেন, নতুন তো একটু সবারই পরতে ভালোবাসে। এখানে যে মোবাইলের কাভারটা দেখছিলাম, এটার দাম উনি চেয়েছিল প্রায় 700 টাকা, কিন্তু আমরা 400 টাকা নাকি 350 টাকা বলে চলে গেছিলাম। কিন্তু এদিকে মূলত ঘোরার উদ্দেশ্য হচ্ছে আমি আমার ফোনেরই কাভার খুঁজে পাচ্ছিলাম না। ঘুরতে ঘুরতে প্রায় অনেকক্ষণ পরে আমার মোবাইলে কাভার পাওয়ার পর 2 তলার দিকে আসতে দেখলাম যে আমার বান্ধবীর চোখ চলে গেছে এই ব্যাগের দোকানে। সে এই ব্যাগটা কিনতে চেয়েছিল, কিন্তু আমার কাছে আবার ব্যাগের চেয়ে ব্যাগের দামটা বেশি মনে হচ্ছিল, যার জন্য আমি তাকে বলেছিলাম যে আর কিনতে হবে না। আর গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্য। এবং আমার পেজে যারা নতুন, পেজটি ফলো করেনি অবশ্যই পেজে একটি ফলো দিয়ে দিবেন। এবং আজকের মতো আল্লাহ হাফিজ।